বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গোলাপ ফুলের গাছ থেকে এই যে আমাদের কলম চারা তৈরি করবো। তো আমরা প্রথমে গাছের ডাল কেটে নিতে হবে। যে আমার বন্ধু হচ্ছে আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবে যে কিভাবে গোলাপ ফুলের গাছ থেকে আমরা এই যে করবো। প্রথমে আমরা ডালগুলো কেটে নিলাম, কিছু সুন্দর সুন্দর পুষ্ট কিছু ডাল কেটে নিব। তারপরে এগুলো একটু যে আগাছাগুলো কেটে নিতে হবে। দেখেন ডালগুলো একটু ছিলে নিতে হবে। দেখেন আমরা দেখি কিভাবে ছিলে। এই যে দেখেন আমরা ছেলাটা দেখতেছি। প্রথমে আমরা ডালগুলো গাছ থেকে কেটে নিব, ভেঙে নিব। তারপরে এই যে এইভাবে করে আমরা যেমন হচ্ছে পেন্সিল যেভাবে চাচি ওইভাবে করে আপনি কি সবসময় এইভাবে করে নতুন নতুন গাছ তৈরি করেন? এই যে এটা আমার কলমে করা, এটা আমি ডাল কেটে করা হয়েছে। তারপরে ওখানে আছে আমার যে কটা গোলাপ আমি মোটামুটি ডাল থেকে আবার থেকে এগুলো আমারই করা। দেখার সময় আমরা এভাবে দেখি। তো ঠিক আছে, এভাবে আমরা একের পর এক একটা একটা করে কেটে নিব। তো ওর হাতে মোটামুটি 3টি চারা গাছ আছে, মানে ডাল আছে। এখান থেকে 3টি চারা গাছ তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাবো কিভাবে একেবারে গাছের ডাল থেকে শুরু করে আপনারা ডাল ভাঙা থেকে শুরু করে ডালে যে ছেলা পর্যন্ত, তারপরে এগুলো একেবারে মাটিতে বপন পর্যন্ত সবগুলো দেখাবো। আর এগুলা মোটামুটি গাছ হতে কতদিন সময় লাগবে? 3 সপ্তাহ 4 সপ্তাহ 3 সপ্তাহের মতো সময় লাগবে, মানে প্রায় 20 থেকে 30 দিন আপনাদের সময় লাগবে। কিছু সময় 5 সপ্তাহ চলে যায়, মানে 3-4 সপ্তাহ সময় লাগবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। তারপর পুরো প্রক্রিয়াটা আমরা জেনে নিব ওর কাছ থেকে। এগুলা করার পর গাছগুলো অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। ও গাছগুলো কিন্তু অবশ্যই, এবং মাঝে মধ্যে কি পানি দিতে হবে? প্রতিদিন হালকা একটু করে পানি, আগে মাটিটা শুকানোর পর তারপর থেকে পানি, মাটিটা শুকানো হয়। আমি দেখাচ্ছি। তাছাড়া আমরা এখন পরবর্তী প্রক্রিয়াগুলো দেখছি। এই যে এখানে এই যে অনেক কিছু আছে, দেখেন এখানে যে পানি রাখারও একটা জায়গা আছে। তো আমরা যাচ্ছি এই যে গাছের পরবর্তী হচ্ছে অংশটুকু দেখার জন্য কিভাবে হচ্ছে। এই যে দেখেন এখানে আমি আগে কি সার? এটা জৈব সার, এটা হচ্ছে গরুর গোবর। হ্যাঁ, যেটি গোবর থেকে শুকানোর পর যেটা হয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে সার রাখা আছে। আরো কিছু আছে যে আমাদের যেই এটা যে আমরা করব। দেখেন টপ রাখা আছে আগেই, এগুলো এই যে ফুলের টপ, এগুলোতে কলম লাগানো হবে। আর এখানে আগে মাটি মিক্স করানো একটা করছি। এখানে আছে কয়লা, এখানে কিছু কয়লার গুঁড়া আছে, কয়লা মাটি, আর ওই যে সার মিশন একটা মাটি তৈরি করছি, এগুলো আছে। এখানে হচ্ছে কয়লা, কিসের কয়লা? কাঠের কয়লা। হ্যাঁ, কাঠের কয়লা, তারপর সার মিশ্রিত মাটি, এগুলো দিয়ে আমরা এখন করব। তো আসেন আমরা দেখি পরবর্তী অংশটুকু দেখি। আমরা এখন দেখতে পাচ্ছি প্রথমেই সে তার টবের ভিতরে কি করলো দেখেন। এই যে মাটিগুলো নিয়ে নিচ্ছে, সার মিশ্রিত মাটি। এখানে সার আছে, তারপরে কি কি আছে এখানে? সার, কয়লার গুঁড়ো, আর বাটি, গোবর আছে এখানে। গোবরটাই তো, গোবর সারই, গোবর সার, মাটি, বেলে মাটি, আর হচ্ছে কয়লার গুঁড়ো। 3টা একসাথে মিক্স করে। বেশি দেওয়া যায় না, কয়লার গুঁড়ো মোটামুটি হালকা কয়লার গুঁড়ো এখানে মিশ্রণ করছে। দেখি দেখেন দেখেন দূরে কিছু বাচ্চা ছেলেরা বসে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে শহরের বাড়িতেও কিন্তু অনেক বর্তমানে যুবক ছেলেরা আর বেকার নেই, তারা নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেখেন এই যে খুব সুন্দর একটি বিষয়। 3টা গাছ কি একসাথে রোপণ করা হবে? হ্যাঁ, এদিকে ঘুর। এই যে কিছু মাটি নিল, এই দেখেন কিছু মাটি নেওয়া হলো। মাটি নেওয়ার পরে দেখেন ছাদে কিন্তু অনেক কবুতর আছে। আপনাদেরকে এই ফাঁকে একটু কবুতর দেখাচ্ছি। এই যে ছাদে কিন্তু অনেকগুলো কবুতর আছে। কবুতর নিয়ে আপনাদেরকে একটা পরবর্তীতে প্রতিবেদন করা হবে। এটা হচ্ছে জৈব সার। এই দেখেন জৈব সারে এই যে আরো কি মিষ্টি করা হলো উপরে। জৈব সার কিসের গুঁড়ো? এটা গোবরের গুঁড়া দেওয়া হলো, শুকনো গোবর যেটা বলা হয়, শুকনা গোবর। এটাতে কি গাছ লাগাইলে গাছ হয়ে যাবে? আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক। সব গাছ কি হয়? এখানে 100টা গাছ লাগালে কয়টা হইতে পারে? এটা এখানে আর কি গাছ সাকসেসফুল হওয়ার হার কত? 100তে কয়টা হবে? আপনি যদি 10টা
কলম করেন 10টাই কি পরিপূর্ণ ভাবে হয় নাকি কিছু নষ্ট হয়? 8টা 9টা 2-1টা বেচ যায়। ও, মানে 100টার মধ্যে 10টা হয়তো মিস যাবে, শতকরা 90টাই হবে। এরকম। তো ঠিক আছে, দেখেন কিভাবে বপন করে আমরা দেখাচ্ছি। তো মাটিটা হালকা উর্বর করে নিতে হয়, জানি ডালটার প্রতি একটু মাটিটাকে একটু ই করে নিতে হলো, হ্যাঁ মানে কি বলে, চাষ করে নিতে হলো আর কি মাটিটা একটু। যেভাবে খেতে করা হয় না, উর্বর করে মাটিটা, সেরকম অনেকটা ইয়ে দেওয়ার পর এই যে এখন এই যে ডালটা একবার মাছ বরাবর এই যে দিন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরোপুরি ভাবে একটা দেখে নিলাম। এইভাবে কি কলম করে নাকি আর অনেক ভাবে করা যায়? আরো আছে মানুষ নানা রকম ভাবে, কিছু কিছু আছে মানুষ অন্য সুযোগ। আর কি কিভাবে এরকম কলম করা যায় আমরা তো দেখে নিলাম কিভাবে হচ্ছে গোলাপের গাছের ডাল আপনি কাটলেন এবং তারপরে হচ্ছে এই যে আমাদের ইসে দিয়ে দিলেন, কি বলে, মানে গাছের যে ডালটি আমরা একটা টবের মধ্যে দিয়ে দিলাম, ছোট্ট একটি মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। এটি আর কি কিভাবে করা যায় যে আমরা এইভাবে ততদিন পানি দেওয়া যাবে না যতদিন মাটিটা পুরো না শুকাইছে। ও, মাটিটি শুকানোর আগে কোনো পানি দেওয়া যাবে না? শুকনো শুকনো অবস্থায় হবে তখন থেকে পানি দেওয়া শুরু করতে হবে। আজকে নিয়ে গেলাম, আজকে রেখে দিলাম, একটা ছায়াযুক্ত স্থানে, অবশ্যই একটা ছায়াযুক্ত স্থান থাকতে হবে। যদি এটা দেখা যায় যে আপনার রোদের অ্যাক্সিডেন্ট, তাহলে সম্ভাবনা কম। এটা রোদের আলো কিছুটা হালকা বলবো মানে যে না পড়ে, আচ্ছা, তো একটু ছায়াযুক্ত স্থানে এটা রাখতে হবে। ছায়াযুক্ত স্থানে রাখলাম। আমার এই জায়গাটা ছায়া আছে, তো আমি এখান থেকে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি একটি সফল এটা গোলাপ গাছের আমরা দেখলাম, কি দেখলাম, গোলাপ গাছের আমরা দেখলাম হচ্ছে কিভাবে কলম করা হলো। মাটিটা যতদিন না শুকাবে এটা মাটিটা যখন কতদিন লাগবে, মাটিটা শুকাতে কতদিন লাগতে পারে? আর দুদিনের মাটিটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন থেকে পানি। দেখেন এখানে কিন্তু আরো অনেক গাছ আছে, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে একটি ছাদের উপরে কত সুন্দরভাবে আপনার গাছের চাষ করা যায়। ও কিন্তু সব গাছ এভাবে নিজে নিজে করেছে, আমার এগুলা নিজে করা, এগুলো সব নিজের করা, এবং এইভাবে করে অনেক গাছ করে কিন্তু এগুলা বাজারে বিক্রিও করতে পারে, মানে অনেক ভালো ভালো দামে বিক্রি করা যায় এই গাছগুলো। আপনি চাইলে এটা হলো গোলাপ, এটা বলে হাজারি গোলাপ। এই যে একটা হাজারি গোলাপ আমরা দেখতে পাচ্ছি। কলমটা করতেছি সেটা হলো হাজারি গোলাপের। এটা বলতেন একটা ডালে হাজার হাজার ফুল হয়, এই জন্য হাজারি গোলাপ। 10টা 12টা একটা ডালে। এই যে একটা প্রমাণ, এই যে হয়েছে একটা ডাল, এখান থেকে কতগুলো গাছ হয়েছিল, ফুল হয়েছিল, এগুলো সব ফুল হওয়ার একটা থরের ভিতরে অনেকগুলো ফুলের একটা থোড়া যেরকম ভাবে নিয়ে যায়। আর এটা একটা গোলাপ, এটা তো করেছে, সেটা কিছুদিন পর আবার একটা কলম বের করবো। এই যে একটি এক্সক্লুসিভ গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এটা বলে রাশিয়ান গোলাপ। রাশিয়ান গোলাপ। এই গোলাপের বৈশিষ্ট্যটা কি? প্রথমে ফুলটা হয় এরকম, এটা যদিও এবার প্রথম ফুলটা হবে হলুদ, কিছুদিন পর হবে মানে একটু লাল, 3 দিন পর দেখবেন সম্পূর্ণ সাদা। এই ফুলটাই প্রথমে হবে হলুদ, তারপরে হচ্ছে লাল, তারপরে এই ফুলটাই হয়ে যাবে সাদা। সাদা। বিশেষ করে মানুষ অবসর সময়টা মানে অন্য কাজে না লাগায়, এরকম কিছু কিছু গাছ নিজে বাসায় ইয়া করে, তাও মনে হয় আমার থেকে মনে হয় যে এটা বেটার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে আপনাদেরকে আবার নতুন কোনো মানে একটা বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।